কি বলছেন ভাইয়া? কি হয়েছে আপনার? ভাইয়া ভাইয়া আমি হ্যাপি। আরে হ্যাপি কি? হ্যাপি তো আমার লাইফে কোনো হ্যাপিনেস নেই। আমার লাইফে যদি আপনি স্যাডনেস হয়ে থাকে আসতে পারেন। হ্যাপিনেস আমার লাইফ থেকে চলে গেছে। কে আপনি? আপনি পরে ফোন করেন ভাই, আমার ভালো লাগছে না। আপনি রাখি ভাই, যখন হ্যাপি হবে তখন চলে আসেন, রাখি। যারা তোকে বিয়ের পরে রিহার্সাল করতে দেবে, নাটক করতে দেবে, থিয়েটার করতে দেবে, এমন পরিবারেই তো তুই বিয়ে করতে চেয়েছিলি। এখন তুই বলছিস রিহার্সাল করতে যাবি না। কেন যাব না সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার বিয়ে দিয়ে সুখী হতে চাও, আমি বিয়েতে রাজি আছি। তো তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা না করলেও চলবে। আমার মনে হয় যেটা কেউ ডিপলি রেসপেক্ট বলছে সেটা আসলে প্রেম। হ্যালো সালামালাইকুম ভাইয়া। আসসালাম হ্যাপি। আচ্ছা হ্যাপি, তুই কি মানে ম্যাডামের গানের টিচারের জন্য বিজ্ঞাপনটা যে ছাপাবি, এটা ছাপাতে দিয়ে দিয়েছিস? জি ভাইয়া, এইমাত্র আমি আলবিকে দিলাম, কালকের পত্রিকায় ছাপানো হবে। না 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 না, 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 ওটা ছাপানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তুই আলভিকে মানা কর যে ওটা ছাপাতে হবে না। কারণ হচ্ছে কি যে গানের যে ম্যাডাম উনি ওর ব্যাক করেছেন, মানে মিষ্টি হোক ব্যাক করেছে। জি, মিষ্টি আপা ব্যাক করেছে? উনি ব্যাক করেছে। তুই একটা কাজ কর, তুই হচ্ছে যে সুব্রত মিষ্টান্ন ভান্ডার আছে না, যে ভালো মিষ্টি হয়, যে ওখান থেকে 5 থেকে 8 কেজি তুই মিষ্টি নিয়ে আয়, ঠিক আছে? আমরা সবাই মানে মিষ্টি মুখ করবো, ঠিক আছে? মিষ্টি মুখ কেন ভাইয়া? আরে ম্যাডামের গানের টিচার ব্যাক করেছে না, মানে তিনি তো ম্যাডামকে গান শেখানো শুরু করেছে। মানে এটা একটা আনন্দের বিষয় না, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? যা তুই মিষ্টি কিনে নিয়ে সবাই মিলে আমরা মিষ্টি খাবো, একটা ফুর্তি না একটা। জি ভাইয়া, জি। মিষ্টি আপার বিয়ে ক্যান্সেল, সে কারণে ভাইয়া এখন বলেছে সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। চলো এখন আমাদের মিষ্টি কিনতে হবে। চলো 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 চলো, সব কিছু নাও, চলো আসো আসো। চান্সটা নেও অয়ন, দেখতেছো না আমার পপুলারিটি দিন দিন কেমন বেড়ে যাইতেছে। হ্যাঁ, এই যে দাও সবার মুখে কিন্তু এখন আমার নাম। এই শহরে যত মানুষের কষ্ট, দুঃখ, ক্ষোভ, রাগ, যত কিছু আছে সব কিছু আমার উপর যাচ্ছে, বুঝছো? তুমি যদি আমার কাছ থেকে চান্সটা নেও, তুমি যদি একটা ট্রেনিং নাও, ট্রেনিং এর একটা সেন্টার খুলে বসো, তাহলে দেখবা দিন দিন তোমার পপুলারিটি আরো বাড়তেছে কয়েকদিনের মধ্যে। কি বলো অয়ন? আইডিয়াটা কিন্তু খারাপ বলে নাই সিদ্দিক ভাই। অয়ন, তুই একটু ভেবে দেখ। আমার মনে হয় কি, তুই যদি সিদ্দিক বসের কাছ থেকে ঠিকঠাক মতো ট্রেনিং করিস, তাতে করে তুই অনেক পপুলার হবি, প্লাস তোর পকেটে টাকাও আসবে। হ্যাঁ, ঠিক আছে, তোরা সবাই যখন সাজেস্ট করছিস কি আর করা। তো সিদ্দিক ভাই, মানে কি ধরনের ট্রেনিংটা আপনার কাছ থেকে আমাকে নিতে হবে একটু বুঝিয়ে বল। অয়ন, ট্রেনিংটা কিন্তু বহুত কঠিন। কিরকম? প্রতিদিন 100-200 ক্লায়েন্ট আসবে তোর কাছে। তোকে ঝাড়ি খেতে হবে, 20-30টা চড় থাপ্পড় খেতে হবে। আরে সেই চর তারপর তো খালি ছেলেদের না, মেয়েদেরও। কি বলছেন সিদ্দিক ভাই? আপনি কি মেয়েদেরও চড়থাপ্পড় ইদানিং খাচ্ছেন? আরে তুমি বিষয়টা বুঝতেছ না, বোঝার চেষ্টা করো। শোনো, বেশিরভাগ মেয়েদের খুব হলো তার হাজবেন্ডের উপর। বাড়িতে তো হাজবেন্ডে কিছু করতে পারে না, আমার কাছে টাকা দিয়া ওই হাজবেন্ডের খুবটা আমার উপর মিঠায়। আরে ধরো এই যে আজকে সকালে যে ঘটনাটা ঘটছে, একটা মেয়ে আসছে, ওর নাম সালমা। ওর হাজবেন্ডের প্রতি ওর অনেক ক্ষোভ, কিন্তু হাজবেন্ডে কিছু বলতে পারে না। হাজবেন্ড বারবার ওর যৌতুকের জন্য চাপ দিতেছে, ও বাপের বাড়ি থেকে বারবার টাকা নিয়ে দিছে। অতিষ্ঠ হয়ে সে আমার কাছে আসছে, আর সে আমার এখানে টাকা দিয়া আমাকে ঝাড়ি দিয়ে গেল, দিয়ে এটা চড়থাপ্পড় দিল। মানে আমি অভিনয় করলাম তার হাজবেন্ডে, সে আমার চড়থাপ্পড় দিল, হয়ে গেল। আইডিয়াটা চমৎকার, কিন্তু মাফ করবেন, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। আরে কেন? তুমি একসাথে কিছু টাকাও ইনকাম করবা, তুমি মানুষের আনন্দ দিবা, মানুষের দুঃখ কষ্ট তুমি পূরণ করবা, এটা তোমার জন্য ভালো না? না না, তুই কর। করো করো করো, চিন্তা করো। কঠিন আছে কিন্তু। কঠিন আছে কি? আবার কিসের কঠিন? কঠিন না, রব্বুল আলামিন এই ধরনের ট্রেনিং থেকে আমাদের মুক্ত করো। আবার কি কয়? তার মানে কি তুমি কি মনে করছো মেয়ের আমার কাছে আসবে না? এটা কি বললা তুমি? হ্যাঁ, অবশ্যই আসবে। শোনো, আর দেরি করাটা ঠিক হবে না। কি দেরি করা ঠিক হবে না? সুইটের বিয়ে, সুইট যে মিষ্টিকে পছন্দ করে এটা বুঝতে আর একটু অসুবিধা হচ্ছে না আমার। মিষ্টি যখন বিয়ে ঠিক হয়ে গেছে তখন সুইটের যে কি অবস্থা হয়েছিল তা দেখে বোঝা যাচ্ছে যে সুইট মিষ্টিকে ভালোবাসে। আচ্ছা, এটা আমার কাছে বলে লাভ কি? তুমি তোমার দেবরকে বলো, ও মিষ্টির সাথে কথা বলো। মিষ্টিকে বলার কোনো দরকার নেই, মিষ্টিও যে সুইটকে পছন্দ করে সেটা আমি বুঝেছি। তুমি কাল সকালে মিষ্টি নিয়ে মিষ্টিদের বাসায় যাবে। আর হ্যাঁ, তুমি তো এর আগেও বলেছো মিষ্টি নিয়ে মিষ্টির বাড়িতে যাও। সেটা তো সব উল্টাপাল্টা হয়ে গেল, একটা ঝামেলা তো দেখা দিয়েইছে। এখন কোনো ঝামেলা হবে না বলছি তো। তুমি মিষ্টি নিয়ে যাও, মিষ্টির আম্মুর কাছে ওদের বিয়ের প্রপোজালটা দাও। দাঁড়াও, আর কটা দিন ওয়েট করো, তারপর।
কেন ওয়েট করতে হবে কেন? আচ্ছা সিদ্দিক ভাইয়া, আপনি আমাকে আর একটু ক্লিয়ার করেন তো, মেয়েদের পায়ে ধরে মাপকে চাইতে হয়? আরে মাপ চাও তো এটা কমন বিষয়। এই বেটা, তোর সমস্যা কি? তুই তো সপ্তাহে 14 বার ভাইয়ের কাছে মাপ চাস। আরে পাগল নাকি? ভাইয়ের কাছে মাপ চাওয়া আর মেয়েদের পায়ে ধরে মাপ চাওয়া এক হলো? সিদ্দিক ভাই যদি পারে আপনি পারবেন না কেন? আরে সিদ্দিক ভাইয়ের কথা বাদ দে, উনি হচ্ছে চিজবারে সিদ্দিক, মহা একটা বিশাল কিছু। আমি তো চুনাপুটি, ওনার সাথে আমার তুলনা চলে? তোমাকে অয়ন হিসাবে মাপ চাইলে চলবে না, অ্যাক্টিং করতে হবে। না না ভাই, আমি তোমাদের এই সমস্ত কথায় কনভিন্স হতে পারলাম না, আমার দ্বারা এই কাজটি সম্ভব না। অয়ন, তুমি কিন্তু একটা চান্স হারাইলা, সুবর্ণ সুযোগ যারা বলে। এই যে আমারও দেখো, অল্প দিনে আমি কি পপুলার হয়েছি। আমি যদি এখন এমপি নির্বাচন করি তাহলে কিন্তু 80% ভোট আমি পাবো। তুমি এমপি হতে চাও, মন্ত্রী হতে চাও, হও, আমার কোনো সমস্যা নাই। আমার এমপি হওয়ার কোনো ইচ্ছাও নাই। তোমার মতো যে এই মেয়েদের হাতে পায়ে ধরে মাপ চেয়ে লাথি গুতা কিল খেয়ে আমি এমপি হতে চাই না ভাই। আমি এমনি আছি, ভালো আছি। ইতি, তোর যদি খুব ইন্টারেস্ট লাগে তুই এক কাজ কর, সিদ্দিক ভাইয়ের কাছে ট্রেনিং নিয়ে একটা ব্রাঞ্চ খুলে বস। খেয়ে দেওয়ার কোনো কাজ আছে? আমি ব্রাঞ্চ খুলে বসি না? মহিলা কবি রিনে রেনে আছে না, এমন শান্তিং আমাকে দিবি কল্পনা করতে পারবি না। রিনা তোকে শান্তিং দেবে, তুই অয়নকে কেন ট্রেনিং নিতে বলছিস? চুপ, একদম চুপ। আলবির ফোন। হ্যালো, আই লাভ ইউ ডান। কোথায় তুমি? কেন? আমি তো বাসায়, এই যে পড়ার টেবিলে পড়তেছি। কি পড়ছো এখন? পলিটিক্যাল সায়েন্স, প্লেটোর রাষ্ট্রচিন্তা। তুমি সবসময় প্লেটোর রাষ্ট্রচিন্তা পড়ো নাকি? যখনই জিজ্ঞেস করি তখনই বলো প্লেটোর রাষ্ট্রচিন্তা পড়ছো। প্লেটোর রাষ্ট্রচিন্তার কি পড়ছো আমাকে একটু শোনাও তো। শুনবা? প্লেটো তার রাষ্ট্রচিন্তায় একজন নীতিবান রাজার বর্ণনা দিয়েছে। তার নিম্নরূপ: রাজাকে হইতে হবে তেজি সূর্যের মতো প্রমাণ। হ্যালো, কেমন আছো আলভি? আমি অয়ন বলছিলাম। না না না, কথা। হ্যালো হ্যাপি, তুমি ঠিক করে বলো তো তুমি এখন কোথায়? আন্দা তোমার ফোন ধরলো কি করে? না মানে হয়েছে কি, একটু আগেই অয়ন এসেছে আমার এখানে একটা ইম্পর্টেন্ট খবর নিতে। খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই ইম্পর্টেন্ট খবরের উপর ডিপেন্ড করছে তোমাদের লাইফ। আমার যা বুঝার আমি বুঝেছি, আপনি হ্যাপিকে ফোনটা দেন। না না, অবশ্যই। হ্যালো, তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বললো? তুমি আমাকে সত্যি কথা বললেই পারতা যে তোমরা সবাই মিলে টি স্টলে বসে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছ। সেটা না বলে তোমার সাথে মিথ্যা কথা কেন বললাম? তুমি জানো না যে আমি মিথ্যাবাদীকে একদম সহ্য করতে পারি না? এটা তুমি জানো না? কতবার তোমাকে আমি বলেছি? তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো রিলেশন নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার রিলেশন কাট আপ। গুড বাই ফর এভার। এটা তোরা কি করলি? আমার লাইফটা তো ধ্বংস করলি তুই। এই তুই হ্যাঁ আলবি বলো। আরে আসলে হয়েছে কি, আমি অ্যান্ড আলভি মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না। ভালো, এই কাজটা করলাম আর কি। তুমি একটু বোঝার চেষ্টা করো, ওরা আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। আর মূল কালপিট হলো ওই অয়ন। অয়ন এটা কেন করেছে তুমি জানো? ও তোমার প্রেমে পড়েছিল, কিন্তু উল্টো তুমি আমার প্রেমে পড়ায় ও আমার উপর একটা রিভেঞ্জ নিয়েছে। শুনো, তুমি আমাকে এগুলো কি আবল তাবল বোঝানোর কি চেষ্টা করছো বলো? আনন্দ আমার প্রেমে ছিল ঠিক আছে, কিন্তু তিনি কিসের রিভেঞ্জ দিবে বলো? তুমি বোঝো না কেন? তোমার আর আমার মধ্যে একটা ক্লাশ তৈরি করার জন্যই ও এটা করেছে। শুনো, এতক্ষণ তুমি অনেক কথা বলেছো, আমি শুনেছি। এবার আমি কি বলি তুমি শুনো। আমি তোমার সাথে রিলেশন কাট আপ করেছি কে তোমার ফোন নিয়ে গিয়ে আমাকে কি বলেছে সেটার জন্য না। আমি তোমার সাথে রিলেশন কাট আপ করেছি কারণ তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। তুমি ভালো করেই জানো আমি কোনো মিথ্যাবাদীকে সহ্য করতে পারি না, বাট তুমি সেই কাজটা করেছো। ওকে বাবা, ওকে, ঠিক আছে। আমি শুধু মিথ্যে বলার জন্য যদি হয়ে থাকে তাহলে এই যে আমি সরি বলছি, সরি। না হ্যাপি, আমাকে সরি বলে কোনো লাভ নেই। সুইট ভাই আমাকে দায়িত্ব দিয়েছে তোমার পড়াশোনার মনিটরিং করার জন্য, অথচ তুমি কি করছো? পড়াশোনা না করে আড্ডা মারছো। আড্ডা মারার পরে পরীক্ষায় যখন ডাব্বা মারবা তখন সেই দায়ভারটা কে নিবে? এগুলো তো এসে আমার ঘাড়ের মধ্যেই পড়বে। আমি এসবের মধ্যে নাই। এই যে আমি প্রমিস করছি আমি আর কখনো কোনোদিনও মিথ্যা বলবো না। শুনো,
আমার সাথে প্রমিস করে কোনো লাভ নেই, কারণ আমাদের রিলেশনের প্রথম দিনে আমি তোমাকে বলেছিলাম, প্রমিস করিয়েছিলাম যে আর যাই করো কখনো আমার সাথে মিথ্যা কথা বলো না, কিন্তু তুমি কি করেছো? তুমি সেই প্রমিস ব্রেক করেছো। যারা একবার প্রমিস ব্রেক করে তারা সবসময় প্রমিস ব্রেক করতেই থাকে, বুঝেছো? দয়া করে তুমি আমাকে শুধু একবারের জন্য আমাকে কনসিডার করো। কনসিডার করতে পারি, তবে একটা শর্তে। যেদিন তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে আমার সামনে আসবে সেদিন আমি কনসিডার করব। ফার্স্ট ক্লাস? হ্যাঁ। অসুবিধা কি, ডিগ্রি থেকে ফার্স্ট ক্লাস পায় না? ইয়ার কি মারছিস? পরীক্ষার মাত্র 2 মাস বাকি। ভাইয়ার মনিটরিং এর কারণে আমি ক্লাসগুলো ঠিকঠাক মতো করেছি, বাট আমি কি বাসায় কোনো প্রিপারেশন নিয়েছি? আরে ফার্স্ট ক্লাস পাওয়াটা কি মুখের কথা? আরে বাবা, তাহলে এখন আমাদের কি করতে হবে বল, আমরা সেটা করি। অয়ন, তুই একটা কথাও বলবি না। আমি রিক্সে পড়েছি তোর জন্য, আমি কিন্তু তোর উপরে বিলা আছি। ইচ্ছা করতেছে তোকে আমি টুকরো টুকরো করে এই যমুনার মধ্যে চালান করে দিই। ইতি, প্লিজ দোস্ত, তুই তো আলবিকে বুঝা। এই স্টুপিড, আমি আলবিকে বুঝাবো তাই না? আপনি আলবির সাথে প্রেম করেন, আপনি জানেন না আলবি কেমন মেয়ে? আলবিকে সবাই ভয় পায়। আমি তো রিনাকে বলেছিলাম যে আলবিকে বোঝানোর জন্য, সেও ভয় পায়। শোন হ্যাপি, তুই যদি আমাকে যমুনা চালান করতে চাস, যমুনা চালান করে দিয়ে কোনো সমস্যা নাই। তবে যমুনা চালানো হওয়ার আগে আমি তোকে কয়েকটা কথা বলি। সামনে কিন্তু তোর গোল্ডেন চান্স। তুই যদি এখন সব কিছু ছেড়ে ছুড়ে বাসায় গিয়ে বই খুঁড়ে পড়তে বসিস, আমি নিশ্চিত, আরে বেটা তোর সম্পর্কে তো আমি জানি, তোর যা ব্রেন, তুই 1 মাস ঠিকঠাক মতো পড়াশোনা করলে ফার্স্ট ক্লাস পেয়ে যাবি। আয়ন যেটা বলেছে সেটা অবশ্যই 100% ঠিক কথা বলেছে। তুই একটা ব্রিলিয়েন্ট পোলা, তুই যদি মন দিয়ে পড়াশোনা করিস অবশ্যই তুই ফার্স্ট ক্লাস পাবি। সত্যি বলছিস ভাই, নাকি তুই আবার বিলা করছিস? তোকে বিলা করে আমাদের কোনো লাভ আছে? আর কোনো কথা নয়, আমি 1 2 3 বলবো, তুই রেডি হবি। আমি আবার 1 2 3 বলবো, তুই সোজা বাড়ি চলে যাবি দৌড় দিয়ে। রেডিও 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 1 2 3 গো। আল্লাহকে ফার্স্ট ক্লাস নসিব করুন। আসলে আলভি মেয়েটার সাথে ওকে সেটিং করে দেয়াটা তোরা একেবারেই ঠিক হয়। একদম ঠিক আছে। আলবি মেয়েটার সাথে যদি সে ধরা না খেত, তাহলে তো সে ফেল মেরে ভাইয়ের হাতে ঝাড়ি খেত। এখন ভালো হয়েছে না যে আলবির চাপে পড়ে সে ফার্স্ট ক্লাস পাবে, এরকম মানে পেতেই হবে তাকে, সেজন্য তাকে দিন রাত পড়াশোনা করতে হবে। এটা ভালো হয়েছে না? আর কিছু না, আমার কথা হচ্ছে যে ফার্স্ট ক্লাস না পাক, পাস তো করবে। কিন্তু এখন তো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। কি হ্যাপি কি ঠিক মতন বাসা পড়াশোনা করছে কিনা? একটা ফোন দিত না? আমি ফোন দেবো। দে দে, তুই তুই ফোন লাগা। হ্যালো, হু ইজ স্পিকিং নাও? এই বেটা, হুই ইজ স্পিকিং মানে কি ভাবনেস না? হু ইজ স্পিকিং মানে হলো আপনি কি বলছেন? আমি তোর কাছে মানে জানতে চাই না বেটা, ইংরেজিতে কথা বলছিস কেন? তুই এখন কথা সেটা বল। আমি কোথায় সেটা তো তোমাদের জানার কোনো দরকার নেই। তোমরা আমার কাছে আশা করেছো একটা ফার্স্ট ক্লাস, আমি আগে পরীক্ষা দিই, পাশ করি, আমার রেজাল্ট দেখো, ইনশাল্লাহ আমি তোমাদের আশা পূরণ করতে পারবো। আর শোন, এখন আমার পড়ায় অনেক ডিস্টার্ব হচ্ছে, তুই ফোনটা রাখ। তুই ঠিক করে বলতো, তুই এখন কোথায়? ফোনের মধ্যে কেমন যেন একটা নয়েজ আসতেছে, কিন্তু ঘরের ভিতরে থাকলে কিন্তু এরকম আওয়াজ হয় না। ওই বেটা ওই, আমি কি তোকে বলেছি আমি ঘরের ভিতরে? আমি এখন আউটডোর স্টাডি করছি। আউটডোর স্টাডি আবার কি? আরে গাদা, আউটডোর স্টাডি হলো আউটডোরে বসে স্টাডি করলে তাকে আউটডোর স্টাডি বলে। আর শোন, এরপর থেকে আমাকে ফোন করতে হলে আগে একটা টেক্সট পাঠাবি আমাকে, তারপরে আমি যদি তোদের পারমিশন দিই দেন আমাকে ফোন করবি, না হলে ফোন করবি না। ওকে, বাই। হ্যাপি, ফোনটা কাটিস না, শোন কথা শোন। হ্যাপি হ্যাপি হ্যাপি, হ্যালো। হাজিরটার অবস্থা দেখেছিস? ফোনটা কিন্তু কেটে দিল আর বললো সে আউটডোর স্টাডি করছে। আউটডোর তার মানে কি ও বাসায় বসে পড়াশোনা না করে অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? অন্য, আচ্ছা আলভির সাথে না তো? আদর আলবি তাকে ছেকা দিয়েছে না? 1 মিনিট, এক্ষুনি বের করে ফেলছি, দাঁড়া। এই এই পেয়েছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ
আছে নন্দা? ডোন্ট মাইন্ড আলভি। হ্যাপি কি এখন তোমার সঙ্গে? হ্যাপি আমার সাথে থাকবে কেন? আপনি কি এই কথা জিজ্ঞেস করার জন্য আমাকে ফোন করেছেন? না মানে ইতি একটু আগে ফোন করেছিল, হ্যাপি বললো নাকি আউটডোরে স্টাডি করছে, তো আমি ভাবলাম আউটডোর স্টাডি? আউটডোর স্টাডির মানে কি? না সেটা নিয়ে তো আমরাও কনফিউজড আলভি। যাই হোক, হ্যাপির কোনো বিষয় জানার জন্য আর আমাকে ফোন করবেন না। ও যেদিন ফার্স্ট ক্লাস পেয়ে আমার সামনে আসবে সেদিন আবার ফোন করবেন, ঠিক আছে? না ঠিক আছে ঠিক আছে, রাখি। খেলাম তো একটা রামঝাড়ি। আন্তাজি কথা বলতে ঝাড়ি খেতে হবে। সাগারিগা গান গারিগা ধাপা ধানি সা ময়না পাখির ছা গান গারিগা গান গারিগা। কি গাচ্ছ না তুমি? পারছো? হ্যাঁ অনেক ভালো পাচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা একটু ব্রেক হোক, আমি কিছু চা নাস্তা রেডি করেছি, তুমি খেয়ে নাও। চলো। ভাবি এটা কিন্তু ঠিক না, আপনি প্রতিদিন আমার জন্য এত এত চা নাস্তা রেডি করেন, কেমন দেখায়? কেমন দেখায় বলো? তুমি যদি বাসায় থাকতে তাহলে তোমার জন্য তোমার আম্মু এখন চা নাস্তা বানাতো না? হ্যাঁ তা করতো, কিন্তু তাই বলে আপনি প্রতিদিন কষ্ট করবেন? আম্মু তোমার সম্পর্কে আব্বুকে কি বলেছে জানো মিষ্টি আন্টি? কি? এই পাকনামি করবি না। কি জন্য কি বলতে কি বলবে আল্লাহ জানে। এত ভালো হয়েছে। আমি তোমাকে পরে বলবো মিষ্টি আন্টি। আচ্ছা ঠিক আছে। উফ, এত পাক্কু হয়েছে না মেয়েটা। মিষ্টি শোনো, চা নাস্তা করে তুমি একটু বসার ঘরে সুইটের সাথে কথা বলে যেও। হ্যাঁ, ও তোমার জন্য অপেক্ষা করছে। উনি আমার জন্য কেন অপেক্ষা করছে ভাবি? সেটা ওই তোমাকে বলবে। কিন্তু মিষ্টি, তোমাকে যেটাই বলুক না কেন, তুমি বলো যে তুমি হ্যাঁ বলবে। ইয়ে ভাবি মানে উনি আমাকে কি বলবে আর আমি কিসের জন্য হ্যাঁ বলবো, আমি তো ঠিক বুঝতে পারছি না। প্লিজ, তোমার বোঝার কিচ্ছু দরকার নেই। আমি ভাবি বলছি তো, তাই না? তুমি শুধু বলো যে হ্যাঁ বলবে। ঠিক আছে ভাবি, আপনি যখন বলছেন তাহলে হ্যাঁ বলবো। আমি জানতাম তুমি রাজি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো নাস্তা করে তারপর যাবো ওখানে। আসতে পারি? আসেন আসেন, বসেন। আপনার সাহস একটু বেড়েছে বলে মনে হচ্ছে। আমার সাথে বসে কথা বলছেন অথচ হাতে স্যালাইন ওয়াটার নেই। ও না, মানে ঘটনা হচ্ছে কি যে এখানে আসার আগে এক ঝক স্যালাইন পানি খেয়ে এসেছি, সেই জন্য অতটা ভয় লাগছে না। মিষ্টি আপা, আপনার সঙ্গে আমার একটা মানে জরুরি কথা আছে, একটা জরুরি কথা বলবো। প্লিজ এমন কিছু বলবেন না যেটা আমি রাখতে পারবো না। আপনার ভাবি আম্মাকে আমি কথা দিয়ে এসেছি, আপনি যা বলবেন সেটা আমি রাখবো। জাস্ট ভাবি আমাকে ধন্যবাদ। আসলে হয়েছে কি যে খুবই একা, মানে খুব একা। একা? আপনি? মানে আমি ওরকম একা না। ঘটনা হচ্ছে যে পিনু ভাই আছে না, পিনু ভাই খুব একা একা, মানে একা। পিনু ভাই? পিনু ভাইয়ের কি হয়েছে? আচ্ছা, পিনু ভাইয়ের কথা বাদ দিলাম, এই নাট্যলোকের কথা বাদ দিলাম। আমি আসলে আপনাকে অন্য একটা কারণে ধন্যবাদ দিতে এসেছি, মানে ধন্যবাদ দিতে চাচ্ছি। কিসের ধন্যবাদ? না মানে ধন্যবাদ যে এই যে আপনি উপমা ম্যাডামকে, মানে আমার ম্যাডামকে আপনি গান শেখাচ্ছেন। আপনি যদি উপমা ম্যাডামকে গান না শেখাতেন তাহলে তো মানে খুব অস্বস্তির মধ্যে আমি পড়তাম। আমি কিন্তু আপনার অস্থিরতা দূর করার জন্য উপমাকে গান শেখাতে আসিনি। আমি উপমার কারণে উপমাকে গান শেখাতে এসেছি। আমি আসি। মিষ্টি আপা, মানে আপনার কাছে আমার একটা খুবই বড় বড় রিকোয়েস্ট আছে। কি? মানে আপনি কখনো উপমা ম্যাডামকে গান শেখানো বন্ধ করবেন না। আপনি যদি গান শেখানো বন্ধ করেন তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবে। কি হয়েছে আপনার? ব্যথা পাচ্ছি। সরি, এই কি? আপনি আমাকে ব্যথা দেন। একটা শব্দে
আমিও তোমাকে গান শেখাবো। আপনি যে শর্ত বলবেন আমি সব শর্ত মানবো। বলেন কি শর্ত? আপনি প্লিজ দয়া করে আর কখনো আমাকে মিষ্টি আপা বলে ডাকবেন না। কি বলবো? মিষ্টি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।